শেখ, আপনি আমাদেরকে বলবেন, আমাদের কাছে অনেকেই জানতে চান যে বদলি হজ কি করানো যায়? জি, বদলি হজের বিষয়টি শরিয়া সিদ্ধ একটি বিষয়। যিনি নিজে হজ করতে পারছেন না, শারীরিকভাবে অক্ষম অপারগ, অথবা তিনি মনে করছেন তার যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে, তখন তার অর্থে যেন হজ হয় তিনি ওসিয়ত করে যাচ্ছেন। তো এই সমস্ত পরিস্থিতিতে তার পক্ষ থেকে অন্য কেউ যখন হজ করে দিবেন তার অর্থে, এটাকে বদলি হজ বলা হয়। এই বদলি হজ করা জায়েজ আছে। ওই ব্যক্তির কি হজ আদায় হবে? যেমন আমার সামর্থ্য নাই, কিন্তু আমাকে টাকা দেওয়া হলো, আমার কি হজ হবে? জি না, যিনি আপনার হজ করলেন, বদলি হজ করলেন, তার হজ আদায় হওয়ার প্রশ্নই ওঠে না। যিনি অর্থ দিচ্ছেন, হজের সমস্ত খরচ খরচা যিনি বহন করছেন, হজটা মূলত তার হবে। আর যিনি তার হয়ে হজটা করে দিচ্ছেন, তিনি যেহেতু পরিশ্রম করছেন, পুরো আয়োজনে শামিল থাকছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও আজর দিবেন, সেটা আশা করা যায়। কিন্তু মূল হজটা আদায় হবে তার। আর বদলি হজ যিনি করবেন তার নিজের হজটা আগে হতে হবে। তিনি যদি নিজের হজটা কখনো না করে থাকেন, তিনি বদলি হজ করতে পারবেন না। তিনি, কারণ হলো হজ করার সামর্থ্য হয়ে গেলে তারপর হজ করা ফরজ। এখন তিনি তার টাকা পেয়ে যখন হজ করছেন, তারা যদি আগে যদি হজ না হয়ে থাকে, তাহলে এটা তার হজ হয়ে যাবে। সেক্ষেত্রে যার টাকায় হজ করেছেন তাকে তার টাকা পরিশোধ করাটা তার উপর আবশ্যক হবে। আর যদি তিনি নিজের হজ করে থাকেন কখনো, তাহলে তার জন্য এখন এই সুযোগ থাকবে যে তিনি অন্য কারোর টাকায় তার পক্ষ থেকে বদলি হজ করে দিবেন। জি, আশা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব জানলেন আমাদের সম্মানিত দর্শক শ্রোতারা। হজ নিয়ে আমরা ইনশাআল্লাহ আরও কয়েকটি পর্ব করব ইনশাআল্লাহ। আজকে আমরা হজের প্রস্তুতি নিয়ে কথা বলছি। শেখ, আপনি আমাদেরকে বলবেন, হজে গিয়ে আমরা দম শব্দের সঙ্গে পরিচিত হই, যে দম দিতে হয়। জি, কখন আসলে আমাদেরকে দম দিতে হয়? দম মানে কি? দেখুন, হজে যদি কোনো ওয়াজিব ছুটে যায়, সেক্ষেত্রে সেই ওয়াজিবের ক্ষতিপূরণ স্বরূপ অথবা এমন কোনো কাজ করা হয় যেটি নিষিদ্ধ, ওয়াজিব তরক হয়, তখন সেক্ষেত্রে দম আবশ্যক হয়। এই দম মানে হলো মূলত কাফারা বা ক্ষতিপূরণ বলতে পারি, জরিমানা বা ক্ষতিপূরণ বলতে পারি। তো আমাদের যখন কোনো ওয়াজিব তরক হয় কিংবা কোনো নিষিদ্ধ কাজ আমরা করে ফেলি, তখন দম ওয়াজিব হয়। আর এই দমটা যখন ওয়াজিব হয়, তখন সেটা মক্কায় আমাদেরকে দিতে হয়। দমটা মক্কায় আদায়যোগ্য একমাত্র। দম হলো মূলত পশু জবের মাধ্যমে ক্ষতিপূরণ। এর আরও অপশনও আছে, এটাই হলো প্রধান অপশন। তো আমরা যদি কেউ এরকম কোনো ভুলভাল করে থাকি, তাহলে সেটা করতে হবে। কারণ পশু কোরবানি করার মতো সামর্থ্য নেই, তখন তিনি রোজা রাখবেন। 7টা রোজা আসার পর আর 3টা রোজা, সেখানে মোট 10টা রোজা তিনি রাখবেন। এর মাধ্যমে তিনি ক্ষতিপূরণ করবেন। তো আমাদের সেখানে বড় কোনো ভুল হলে, বড় ভুল বলতে ওয়াজিব তরকের ব্যাপার সেপার অথবা নিষিদ্ধ লঙ্ঘন, এরকম কোনো ব্যাপার হলে তখন যে ক্ষতিপূরণটা আমাদের উপরে বর্তায়, এটাকে দম বলা হয়। হজের প্রস্তুতির আলোচনা যেহেতু চলছে পর্বে, সে এই প্রসঙ্গে একটু কথা বলা যায়। আমাদের দেশে অনেক এজেন্সি আছে হাজিদের কাছ থেকে এই দমের টাকা নিয়ে নেন, যে একটা পশু কোরবানিতে 700-800 রিয়াল লাগবে, সেটা আপনার বাংলাদেশি মুদ্রায় আপনার যেটাই হয় প্রায় 21-22,000 23,000 টাকা যেটাই হয়। তো এই যে একটা ব্যাপার আমাদের দেশে অনেক এজেন্সি করে থাকে, খুবই গর্হিত কাজ। এবং আমরা অনেকেই মনে করি যে ভালো প্রস্তুতির অংশ হিসাবে আমি আগেভাগে দমের টাকা দিয়ে দিলাম। আসলে দম হলো যখন আমার কোনো সমস্যা হবে, তখন ওয়াজিব ছুটলো ইয়া আপনার নিষিদ্ধ লঙ্ঘন হলো, তখন আবশ্যক হবে। যদি আমার এরকম কিছু না হয়, তাহলে আমার উপর এটা আসবে না। এখন এজেন্সি যে আগে থেকে নিয়ে যাচ্ছে এবং এটা তো আর ফেরত দিচ্ছে না, সে নিয়েই যাচ্ছে, শেষ। তো আমার দম আসুক বা না আসুক, সে আগে নিয়ে যাচ্ছে, এটা তার বিজনেস। আর আমি মনে করছি যে আমি অতি সতর্ক থাকলাম। তারা অনেক সময় বলে যে দেখেন, আপনার যদি ভুল হয় আগেভাগে দিয়ে দিলেন, ঝামেলা শেষ। তো এই যে ব্যাপারটা, এটা ভুল। কারণ আমি নামাজের মধ্যে ভুল হতে পারে, ভুল হলে ওয়াজিব ছুটলে আমাকে সেজদা সাহু দিতে হবে। এখন সেজন্য নামাজ পড়ার আগে আমি 2টা সেজদা সাহু দিয়ে দিলাম। এই ব্যাপারটা যেরকম, এটা অনেকটা সেরকম। এটা একেবারেই অনুচিত কাজ। কি কি কারণে আসলে হজ নষ্ট হয়ে যায়? দেখুন, হজের যে মূল স্ট্রাকচার, সেটা তো নষ্ট হবে যদি কোনো ফরজ ছুটে যায়। ধরুন, হজের মূল প্রধান কাজ হলো আরাফায় অবস্থান করা। কেউ হজের সব কাজ করলো, কিন্তু আরাফায় অবস্থানটা করতে পারলো না, আরাফায় যেতেই পারলো না ওই আরাফার দিনে, তাহলে সেক্ষেত্রে তার হজ হবে না। ঠিক একইভাবে হজের ফরজ তওয়াফ কেউ করলোই না, এহরাম বাঁধলই না, বা হজের যে ফরজ কাজগুলো আছে, এহরাম নয়, মূল যে ফরজ কাজগুলো আছে, উকুফ, আরাফা, তারপর তওয়াফ, সাই, এই ফরজ কাজ যদি ছুটে যায়, তাহলে সেক্ষেত্রে তার হজ হবে না। আর হজের এটা হলো স্ট্রাকচার নষ্ট হয়ে যাওয়া, আর একটা হলো যে হজের ভেতরটা নষ্ট হয়ে যাওয়া, অন্তর্নিহিত যে রূপ, সেটা আধ্যাত্মিক রূপ, সেটা নষ্ট হয়ে যাওয়া। সেটা যদি নষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে হজের বাহ্যিক স্ট্রাকচার ঠিক থাকবে, ফরজ আদায় হয়েছে বলা যাবে, কিন্তু হজটা অর্থবহ হলো না।
সেটা হবে কখন, যখন মানুষ কোনো পাপাচারে লিপ্ত হয়, অশ্লীলতায় লিপ্ত হয়, সেখানে এমন কোনো গুনাহে লিপ্ত হয় যেটি তার হজের এমন কোনো কাজে লিপ্ত হয় যেটি তার হজকে নষ্ট করতে পারে। সব ধরনের পাপাচার থেকে বেঁচে থাকলে তখন হজটা অর্থবহ হবে।